আমি রীতি মাঝারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে প্রাণের গৌর আর তো পাবো না। গানটা গাই না? দেখবেন যারা গান গায় তারা কত সুন্দর নাচে, নেচে নেচে গান গায়। ওমা, এটা কি নাচার গান? আমার গৌর সুন্দরকে যদি তার হৃদয় আসনে বসাতে হয়, নাচলে কি বসতে পারবে? আমি যদি দৌড়ে বেড়াই, আমার ছেলেও কিন্তু আমার কোলে উঠতে পারবে না, ভগবান তো দূরের কথা। এই জন্যে সত্যি শান্ত স্বভাবে বসে পড়ে গান শোনা, শান্ত স্বভাবে গান গাওয়া, আমার এই ভিখারি অশ্বিনী আমার তারক লিখে গেছে। এগুলো কান্নার গান, এগুলো নাচার গান নয়, এগুলো হাসার গানও নয়। তা যাই হোক, আমি একটা ধ্বনি দিচ্ছি। ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে ভক্তিমতী মায়েরা এবং ভক্তপ্রাণ বাবা সকল জয়ধ্বনি উলুধ্বনি দিয়ে আজকে এই শ্রীগুরু শহীদ সংগঠনের কর্মকর্তা এবং পূর্ব হরিণডাঙ্গা এবং উত্তর পণ্ডিতপুরের যে সমস্ত হরিভক্ত ভক্তিমতী মায়েরা এই মহৎ অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদেরকে একটু আশীর্বাদ করে যাবেন। তারা যেন প্রতি বছর এমনিভাবে আমার ভক্তদের এবং ভক্তিমতী মায়েদের ডেকে ঢোলের বেজ। জয় হরি বল, হরি বল। এই শ্যামল রে ফোন কর, এই শ্যামল রে ফোন কর, আগে ফোন কর শ্যামল রে। জয় জয় হরি চাঁদ গুরু চাঁদ। ওরে কেন
সুরধ্বনি ফুলে সজনী আমি কানবা গেলাম সুরধ্বনির কুলে ওরে দেখলাম কি এই মন হারানো সজনী সজনী ওরে আমার নয়ন গেছে ভুলে ওরে কানিবা গেলাম কানিবা ওই সুরধ্বনি কুলে এই মন হারানো বাবা সখিরে আমার নয়ন গেছে ভুলে ওই আমি কানবা গেলাম বাবা আমি কানবা গেলাম সখী সুরধ্বনি কুলে আমি স্বর্ণ কুম্ভ পক্ষে আমি আনতে গেলাম ওই গঙ্গা বাড়ি সহচরী স্বর্ণ কুম্ভ করি বাবা আমি আনতে গেলাম গঙ্গা বাড়ি ও সহচরী ওমা আমরা অনেক নদীর নাম শুনেছি কিন্তু সাধু সঙ্গে মাত্র দুটো নদী। আমার অশ্বিনী গোসাই বললেন ভব নদী, আমার তারক গোসাই বললেন সুরধ্বনি নদী। এই যে গানখানা গাইছে ভব নদীতে, ভব নদীর কূলে কারা বাস করে? মায়ার সংসারে যারা থাকে তারা ভব নদীর কূলে বাস করে। আর সুরধ্বনি নদীর কূলে কারা থাকে মা গো? দেব দেবতারা। তা আজকে এই পবিত্র আসরে সেই দেব দেবতারা কারা?
আজকের এই ভক্তির আসরে হচ্ছে আমার হরিভক্ত যারা, তারা হচ্ছে সেই দেব দেবতা। আজকে গানের ভাষায় আমার তারক কি বললেন? স্বর্ণ কুম্ভ কক্ষে করি আনতে গেলাম গঙ্গা বাড়ি ও সহচরে, ঘাটে না যেতে ভরিল কলসি আমার দুই নয়নের জলে। স্বর্ণ কুম্ভ মানে কি? সোনার কলস। সোনার কলস কক্ষে করে কাঁখে করে যেতে হবে গঙ্গা বাড়ি আনতে, মানে জল আনতে। ওমা নবদ্বীপের ওই গঙ্গার কথা বলে নাই, আজকে দেহটাকে সোনার মতো তৈরি করতে বলেছে। সোনা যেমন চকচক করে, দেখতে সুন্দর, আজকে মা তারক বললেন দেহটাকে সোনার মতো করতে। দেহটা কখন সোনা হয়? আমার রশ্মি গোসাই বলে গেছে, যে জন্য রক্ষা করে পিতৃধন সেই ভাবে বাপের বেটা বিচক্ষণ। পিতৃধন না করে যতন সেজন অধপথে অভজন। আমার তারক বলে গেছে মাতৃধনের যত্ন যত পিতৃধনের যদি কিছু হতো। বোঝা যাচ্ছে আজকে সোনার মতো মানুষ না হলে হরিভক্তের চরণ সেবা করা যায় না। ওই স্বর্ণ ভরে তাই আমার কারণ চাইলে স্বর্ণ কুম্ভ কক্ষে আনতে গেলাম গঙ্গা বাড়ি সহচরী। স্বর্ণ কুম্ভ কক্ষে করি আনতে গেলাম গঙ্গা বাড়ি সহচরী। ওরে ঘাটে সেই ঘাটে না যেতে ভরিল কলসি ওর সহচরী। আরে আমার দুই নয়নের জলে ঘাটে না যেতে ভরিল কলসি সজনী ও আমি
তোরা দেখবি যদি আয় গো দিদি জানে গো ওরে গঠেছে সেগুলো তোরা দেখবি যদি আয় গো দিদি দেখবি যদি আয় গো ও দিদি আয় দিদি জানে গো গঠেছে বিধি হয় রে সেগুলো নিধি তোরা দেখবি যদি আয় গো দিদি সেজে এই মুখে হরি 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 বলে অয়নে প্রেমা দেশ হে পড়েছে ঢলে সে মুখে পড়েছে ঢলে একটু আগে বড় একটা কথা ব্যথার কথা আপনাদের কাছে বলেছিলাম
কি বলেছিলাম মা গো, মনে আছে? বলেছিলাম কি, আমার তারক আমার অশ্বিনীর সব থেকে খারাপ গানে লিখেছে। কেন খারাপ বলেছি জানো মা? যখন তোমাদের মাঝখানে দাঁড়িয়ে গান গাই, সত্যি সত্যি বলছি আমার গান ভালো লাগে না মা। তখন মনে হয় এই গান গাওয়া বন্ধ করে যদি ভক্তিবতী মায়ের চরণ দুখানা, ভক্ত প্রাণ বাবার চরণ দুখানা পক্ষে জড়িয়ে ধরে ধরণী ধরাই করে হরিচাঁদ যদি এক ফোঁটা চোখের জল, এক বিন্দু নয়ন বাড়ি যদি আমার হরিভক্তের চরণে আমি দিতে পারতাম, তাহলে আমার এই চরণটা ধন্য হতো মা। কিন্তু হলো না। দেখতে 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 55 বৎসরে পা দিয়েছি। বেলা কিন্তু পশ্চিমে ডুবে গেছে মা, আর সময় নেই। দেখবে ওই যে নিষ্ঠুর বসে আছে, ওই নিষ্ঠুরকে আপনারা যত ভালোবাসবেন, যত ভক্তি করবেন, যত শ্রদ্ধা করবেন, তত আপনাদেরকে কাঁদাবে। আপনাদের বুকের থেকে আপনাদের স্বামীকে কেড়ে নেবে, আপনাদের কোল থেকে আপনাদের সন্তান কেড়ে নেবে। ও বড় নিষ্ঠুর। ওমা, আজ থেকে 20 বছর 15 বছর আগে বুঝিনি, এখনো বুঝি। এখনো মনে হয় যখন আমার হরিচাঁদ গুরু চাঁদের তখন মনে হয় দু চোখ মেরে জল করিয়া পড়ে হরি কিন্তু একটা দিনের জন্যে এক ফোঁটা চোখের হরিভক্তের চরণে দিতে পারিনি। একটু আগে আমার সুভাষ, আমার ছোট ভাই, সাধনার কথা বলে গেছেন, তাই না মা? সত্যি তো। তারও যখন ঠাকুরবাড়ি গুরুচাঁদের কাছে পৌঁছালেন, গুরুচাঁদ ঠাকুর বলেছিল, তারক তোমাকে তো বলেছিলাম আগামী বুধবার সাধনাকে নিয়ে তুমি আমার কাছে আসবে, তুমি একা এসেছো কেন? ও তারক, সাধনা ছাড়া কখনো ওড়াকান্দি আসা যায় না বাবা। কথাটা বুঝবে, সাধনা ছাড়া কখনো ওড়াকান্দি আসা যায় না। আমার তারক বলল, সাধনা পিছনে আসছে। এই কথা বলতে বলতেই সাধনা যখন ওড়াকান্দি পৌঁছে গেছে, গিয়ে দেখতে পায় গদি ঘরের বারান্দায় আমার গুরুচাঁদ ঠাকুর বসে আছে। গুরুচাঁদ ঠাকুরকে ভক্তি করে যখনই তাকিয়েছে গুরুচাঁদ ঠাকুরের বদনের পরে, সাধনা দেখতে পায় যে মালা আমি মাঝির গলায় পরিয়ে দিয়ে এসেছি, সেই মালা গুরুচাঁদ ঠাকুরের গলে দেখা যায়। একটু ভাববে, ওই যে বাচ্চা ছেলেটা সাধনাকে পার করে দিয়েছিল, ওই নৌকাটা যখন নদীর মাঝখানে গেছে, ওই মাঝি সাধনাকে ডেকে বলছে, ও সাধনা,
তোমার এই হাতের মালাটা না আমার বড্ড পছন্দ হয়েছে, ওই মালাটা তুমি আমাকে দাও, আমি গলে পরব। সাধনা বলল, ও বাবা, এই মালা আমি তোমাকে দিতে পারবো না বাবা। কেন পারবে না? সাধনা দুই চোখের জল ছেড়ে দিয়ে বলল, বাবা, বড় কষ্টের মালা, বড় সাধনার মালা, আমি প্রত্যেকদিন এক একটা ভোর তুলে একটা মাত্র মালা গেঁথেছি, আমি আমার গুরুচাঁদ ঠাকুরকে পরাবো বলে এ মালা আমি তোমাকে দিতে পারবো না বাবা। কিন্তু দেখা গেল ওই ছোট্ট ছেলেটা জোর করে সাধনার কাছ থেকে মালা কেড়ে আপন গলে পড়েছে। সাধনা কাঁদতে কাঁদতে কখন অজ্ঞান হয়ে নৌকার মধ্যে পড়ে গেছে সাধনা বুঝতে পারে নাই। কষ্টটাই এখানে। আমরা তো সবাই হরিভক্তের গলায় মালা পরাই, আমরা তো সবাই আমার ঠাকুরের গলায় মালা পরাই, কিন্তু আমাদের মুখে তাকে হাসি। কিন্তু না, ভক্ত এবং ঠাকুরকে মালা পরাতে গেলে মায়নে থাকবে না। ভক্তি কোথায়? সাধনা অজ্ঞান হয়ে পড়ে গেছে। এদিকে ওই ছোট্ট ছেলেটা নৌকাটা বাইতে 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 যখন ওপারে গেছে, সাধনাকে ডেকে বলছে, ও মা, ওঠ মা, আমরা এপারে চলে এসেছি। সাধনা তো অজ্ঞান হয়ে পড়ে আছে। ওই ছোট্ট ছেলেটা যখন সাধনার গায়ে হাত দিয়েছে, সাধনা চৈতন্য ফিরে পেয়েছে। জল ভরা চোখে তাকিয়ে দেখলেন সত্যি সত্যিতে পারে এসে গেছে। ওই ছোট্ট ছেলেটা সাধনাকে মা বলে ডেকে বলছে, ও মা, মা, আমরা এপারে এসে গেছি, নাম, তুই ওড়াকান্দি যাবি না? বলে, হ্যাঁ, আমি তো ওড়াকান্দি যাবো। সাধনাকে নামিয়ে দিয়েছে। এদিকে ওই সাধনা ওড়াকান্দি গিয়ে যখন গুরুচাঁদ ঠাকুরকে ভক্তি করেছে, ভক্তি করে যখন তার বদনের দিকে তাকিয়েছে, সাধনা দেখতে পায় যে মধুমতি নদীতে যে নাবিকের গলায় মালা পরিয়ে দিয়ে এসেছি, সেই মালাটা আমার গুরুচাঁদ ঠাকুরের গলে দেখা। সাধনা দুই চোখের জল ছেড়ে দিয়ে গুরুচাঁদ ঠাকুরের দুটো চরণ বক্ষে জড়িয়ে ধরে বলছে, ও ঠাকুর, যে মালা আমি মাঝির গলায় পরিয়ে দিয়ে এসেছি, সেই মালা তোমার গলে এলো কেমন করে ঠাকুর? সাধনাকে আমার গুরুচাঁদ ঠাকুর বক্ষে জড়িয়ে ধরে বলেছিল, মারে, যদি কোনো ভক্ত চোখের জলে ভেসে ভেসে আমার চোখের মালা গাঁথে, সেই মালা আমি না পরে থাকতে পারি। সাধনার মালা আর কারো মালা নয় মা। এই প্রত্যেকটি বাংলার এক একটা মানে আছে, অর্থ আছে। কার মালা? সাধনার মালা। জগতের সংসারে তো মানুষ হয়ে এসেছে। আমি যদি আমার বুক
বুকে হাত দিয়ে বলি, ও পশুপতি, তুমি কি মানুষ হতে পেরেছ? আরো না। আজকে যদি সত্যি সত্যি তুমি মানুষ হতে, তাহলে তো হয়েই যেত। এখনো তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার কি একটিবার মনে পড়ে না? এই মানব জন্মে ধন্য হয় একমাত্র হরি ভক্তের চরণ। সাধনা কোথায় মা? অন্য কোথাও সাধনা থাকে না। সাধনা বলেন, ভক্তি বলেন, শ্রদ্ধা বলেন, বাসনা বলেন, সবকিছু থাকে আমার হরিভক্তের চরণে। আজকে মানব জন্ম ধন্য আমরা বলি না? ওমা, সব মানব জন্ম ধন্য নয়। ঠাকুর লক্ষণ রাজা শৈবালপতিকে বলেছিল, শৈবালপতি, তুমি কোনো চিন্তা করো না। শৈবালপতি কি বলেছিল জানো না? শৈবালপতি যখন লক্ষণের হাতে অশ্বটা তুলে দিয়েছিল, লক্ষণ বলেছিল, শৈবালপতি, তুমি আমার হস্তে অশ্বটা তুলে দিলে, বলো এই অশ্বের বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? তুমি যদি অশ্বের বিনিময়ে আমার কাছে যুদ্ধ চাও, আমি তোমাকে যুদ্ধ দেব। আর যদি তুমি যুদ্ধ ভালো না বাসো, এই দেখো আমি তোমার জন্য অর্থ নিয়ে এসেছি। অশ্বের বিনিময়ে তুমি যদি আমার কাছে অর্থ চাও, আমি তোমাকে অর্থ দেব। আর যদি তুমি অর্থ ভালো না বাসো, আজকে ভগবান লক্ষণ দুবাহু প্রসারিত করে রাজা শৈবালপতিকে বলছে, এসো ভক্ত, এসো আমার বক্ষে এসো। লক্ষণের এই কথা শুনে রাজা শৈবালপতির নয়নে জল এসেছে। কাঁদতে 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 গিয়ে ভগবানের লক্ষণের সঙ্গে আলিঙ্গন করে চরণ প্রান্তে পড়ে ভেসে আঁখি নিরে বলছে, ওগো ঠাকুর, আমি রাজা, আমার নেই কোনো অর্থের প্রয়োজন। তবে শোনো, আজকে তুমি যে শৈবালপতিকে দেখে যাচ্ছ, এই শৈবালপতির এমন একদিন আসবে গায়ে জোর থাকবে না। এই শৈবালপতির হস্ত দুখানা এই শৈবালপতিকে ডেকে বলবে, শৈবালপতি, তোমাকে আমি অনেক কর্ম করে দিয়েছি,
আর আমি তোমাকে কোনো কর্ম করে দিতে পারবো না। আমার এই নয়ন একদিন আমাকে ডেকে বলবে, শৈবালপতি, আমি তোমাকে অনেক রাস্তা দেখিয়েছি, আর আমি তোমাকে কখনো রাস্তা দেখাতে পারবো না। আমার এই চরণ দুখানে একদিন আমাকে ডেকে বলবে, শৈবালপতি, আমি তোমাকে বহন করে অনেকবার সাধু সঙ্গে দিয়ে গেছি, আর আমি তোমাকে সাধু সঙ্গে দিতে পারবো না। আমার এই বদন একদিন আমাকে ডেকে বলবে, শৈবালপতি, তোমাকে আমি অনেক হরি কথা কৃষ্ণ কথা শুনিয়েছি, আর আমি তোমাকে হরি কথা কৃষ্ণ কথা শোনাতে পারবো না। এমন দশা যেদিন হবে, সেদিন যদি এই শৈবালপতি ওই ভবনদীর কূলে দাঁড়িয়ে ভাসে দুই আঁখি নিয়ে তোমার দাদাকে তুমি বলে দিও, তোমার দাদা ওই কথা শুনে ভগবান লক্ষ্মণের নয়নে জল এসেছে। ভগবান লক্ষ্মণ শৈবালপতিকে বক্ষে জড়িয়ে ধরে বললেন, শৈবালপতি, আমি তোমাকে বলে যাচ্ছি, কৃষ্ণ নাম হরি নাম নিতে যার নয়ন পাতে বহে অশ্রুধার, সে কখনো বসে থাকে না ওই নদীর পার। ওমা, কথাটা কে বলেছিল? লক্ষ্মণ বলেছিল। রামের ভাই লক্ষ্মণ নয় মাগ। একটা কথা সব সময় মনে রাখবে, যার লক্ষণ ভালো, তার মানে কি যার দৃষ্টি ভালো, নজর ভালো, একমাত্র তাকে আমার ঠাকুর কৃপা করে। নজর ভালো করতে পারিনি মা, লক্ষণ ভালো করতে পারিনি, তাই তুমি করতে পারতাম। হরি ভক্তের চরণ দুঃখে
হৃদয়ের ছন্দ মনচোরা মহানন্দ বলে প্রেম ছন্দ হৃদয়ে ছন্দ সম্পর্ক আমার তাই মশাই হয় নেপাল বিশ্বাস এই গ্রামেরই মানুষ পণ্ডিতপুরের মানুষ 50টা টাকা আমার হাতে তুলে দিয়েছে এটা 50 টাকা নয় মাত্র আপনারা সবাই দেখতে পাচ্ছেন 50 টাকা এটাকে অর্থ বলা যাবে না টাকাও বলা যাবে এটা আশীর্বাদ এমন একটা দিন আমার ছিল মাগো
তখন আমার 7 থেকে 8 বছর বয়স। আমি যদি কারো বাড়িতে খাবার সময় যেতাম, আমাকে দেখে না ভাত ঢেকে রাখতো। তারা ভাবতো ওই যে ভিখারির ছেলে আসছে। আমার বাবা ভিক্ষে করত। আমি যদি তাদের খাবারে নজর দিই, তারা ভাত খেতে বসলেও ভাত ঢেকে রাখত। এখন কত ভক্ত ভক্তিমতী মায়েরা আমাকে পয়সা দেয়। তবে আজকে এই মহতী অনুষ্ঠানে এই পয়সা আমি নেব না। জীবনে অনেক পয়সা ইনকাম করেছে, আগামী দিনে অনেক পয়সা ইনকাম করব। আজকে আমার বাবা আমার হাতে 50 টাকা তুলে দিয়েছে। যদি কোনো ভক্তিমতী মা এবং ভক্তপ্রাণ বাবা এমনি ভাবে 5-10 টাকা আমার হাতে তুলে দেন, আমি কথা দিচ্ছি মাগো, আপনারা যা দেবেন এই হরি ভক্ত এবং ভক্তিমতী মায়েদের সেবার জন্য আমি সব পয়সা আমি দান করে যাব। আমার আর এক ভক্ত এই দেখো না, আমাকে জড়িয়ে ধরে ভক্ত চোখের জল ফেলছে। এই ভক্ত আমার হাতে 50 টাকা তুলে দিয়েছে। আমার আর এক দিদি ভাই 10 টাকা তুলে দিয়েছে। আমার আর এক মা 100 টাকা দেখো আমার হাতে দিল। অন্তিমেতে পার করে দেয় যেন আমার হরি নীল দল। চোখের জলে ভেসে ভেসে আমার মা 100 টাকা আমার হাতে দেয়। আমার হরি গুরু চাল পার করে দেয় যেন আমার এই মায়। আমার আর আগে দিদি ভাই 40 টাকা দিল আমার হাতে। তার মনোবাসনা পূর্ণ করে যেন আমার ওই হরি নাথে। আমার আর আগে বুড়ো মা 20 টাকা আমার হাতে দিল এখনই। তার মনোবাসনা পূর্ণ করে যেন আমার হরি চিন্তামণি। আমার আগে বৌদির, আমার এক দাদার বউ বৌদিমণি আমার হাতে 20 টাকা দিল। তার মনোবাসনা পূর্ণ করে যেন আমার হরি নীল দল। আমার আর এক হতভাগা দিদি দেখো আমার হাতে 100 টাকা দিল এখনই। তার মনোবাসনা পূর্ণ করে যেন আমার গোসাই অশ্বিনী। আমার আর আগে বুড়ো বাবা 50 টাকা এই সভাতে দেয় যেন এই অর্থ লাগে হরি ভগতের সেবায়। আমার আর এক মা এসে 20 টাকা আমার দিল আমার হাতে। তার মনোবাসনা পূর্ণ করে সেই গোলকে নাথে। আমার আর এক মা এসে 20 টাকা দেখো আমার হাতে দেয়। তার সর্বদিকে মঙ্গল
আমার হরি চিন্তামণি এমনি ভাবে কোন ভক্তি মা দানে করিতে চায় শীঘ্র করে আমার হাতে দানি করে যায় আমার আর আগে দিতে 20 টাকা এই স্বভাবে দিয়ে যায় যেন সেই দেশে গিয়ে তার স্বামীকে যেন ফিরে পায় আমার বীরের দাদা এসে দেখো 50 টাকা দিল আমার হাতে যেন তার ছেলের দোকানে চলে ভালো জামাই আমার ও দাদা আমি কি আশীর্বাদ দেব দাদা ওই দেখো হরি ভক্তরা আছে চরণ ধরে বলো দাদা তাহাদেরও কাছে আমার আর আগে পায়ে সে 50 টাকা জানি না তার স্বামী কোথায় আছে কেমন আছে আমি জানি না আর মনোবাসনা পূর্ণ করে আমার হরি ললনা কত ভক্ত এসে আসরে টাকা করে গেল দান এই সব কিছুর মূলে আমার ওই দেখো দিন পাগল মহাচান দিন পাগলের কথা মাগো আমরা সবাই জানি তাহার কথা আসরেতে আমি বলবো এখনই একদিন এক গ্রামে মাগো একটা গরু মনে ছিল তাই তারা সবাই মিলে গরুকে ঘিরে চোখের জল ফেলে এমন সময় এক ভক্ত এসে আমার ওই দিন পাগলের কাছে কয় দিন পাগল ধীরে ধীরে ওই গরুর কাছে যায় গরুকে জড়িয়ে ধরে ওই দিন পাগল চোখের জল ঢালে মামা বলে গরুকে অমিনি ডাকিলে এই দেখো তার মধ্যে কত ভক্ত কত পয়সা আমার হাতে দেয় সবার বাসনা পূর্ণ করে যেন আমার হরি দয়া হয় যে কথা আপনাদের কাছে আমি বলতে চাই সেই দিকে আবার আমি যেতে চাই মামা বলে দিল পাগল ওই গরুকে যখন ডাক দিল ওই গরু তখন লাভ দিয়ে দিন পাগলের সামনে দাঁড়ালো এই দেখো আমার আগে বৌমা এসে 100 টাকা দিল আমার হাতে আমার কাছে বলে গেল তার সন্তান যেন ভালো থাকে তার সন্তান গেছে বিদেশে আমি বলি তোমাদের ভাবে সংসারে বিনে
পশু পাগলকে দর্শন করে চোখের জল ফেলছে। আজকে শুধু এই পাগল নয় বাবা, গোপাল সাধুর কথা আমরা সবাই জানি। গোপাল সাধুর কিছু কথা বলিব আমি। তার মধ্যে আমার কাকিমা 20 টাকা আমার হাতে দিল, যেন সারা জীবন হরির চরণে নালে চোখের জল। আমরা জানি গোপাল সাধু 500 বিঘের মালিক ছিল এই চরাচরে। তার কথা বলবো আমি আসরের ভিতরে। একদিন গোপাল সাধুর জমিতে দেখো ভক্তরা ধান কাটতে যায়। ধান কাটতে গিয়ে সেই জনেরা দেখি যেতে পায়। আমাকে দেখছে একটা বাঘিনী বাচ্চা নিয়ে ওই ধানের মধ্যে আছে। জনেরা ধীরে ধীরে গেছে যখন ওই বাঘিনীর কাছে। যখনই আমার আর আগে বৌদি 10 টাকা দেখো কত কষ্টের পয়সা দিল এখনই। তার মনোবাসনা পূর্ণ করে যেন আমার গোসাই অশ্বিনী। যে কথা বলতেছিলাম আসরের ভিতরে, সেই গোপাল সাধুর কথা বলবো আমি ধীরে ধীরে। জনেরা যখন ওই বাঘিনীর কাছে ধীরে ধীরে যায়, বাঘিনী ওই বাচ্চাদের তখন দুধ পান করায়। পায়ের শব্দ শুনে বাঘিনী মাথা উঁচু করে যখন, ভয় পেয়ে জনেরা তখন করছে পলায়ন। গোপাল সাধুর কাছে গিয়ে বলছে, সাধু গো তুমি শোনো বিরামন, আমরা ধান কাটতে পারবো না। আমরা বলি না এখন কেন? একটা বাঘিনী বাচ্চা দিয়েছে ওই ধানের জমির ভিতরে। কেমন করে ধান কাটবো বলো বলো সাধু বলে। গোপাল সাধু জমির ডেকে বলে অন্তরে স্বর্গে দিয়ে মন, তোদের সঙ্গে যাব আমি ধান কাটতে। এর মাঝে 2 মা এসে 10 টাকা 20 টাকা আমার হাতে দিল। তাদের মনোবাসনা পূর্ণ করে দিল আমার হরি নীল। গোপাল সাধু জঙ্গলের নিয়ে যখন ওই জমির মধ্যে যায়, মাথা উঁচু করে বাঘিনী সাধুকে দেখতে পায়। আমার সেদিন সেই বাঘিনী কি করেছিল আমি বলবো তোমাদের ভাবে। ধৈর্য ধরে শুনবেন আমার কথা, আমি বলি কৃপা করে। তার ছোট্ট ছোট্ট দুগ্ধ পোষ্য শিশু যখন মায়ের দুধ পান করে, এদিকে সাধুকে দেখে ওই বাঘিনীর আখি জল ঝরে। তাই চরণ দিয়ে বাচ্চাদের ডেকে বলে, ওরে তোরা সেই দেখ এখন এই ধানে কেটে হরিভক্ত এসে দিয়েছে দর্শন। জীবনের পশু জন্ম আমরা পেয়েছি গো, আর কত মানুষ পাবো চোখের জলে এই সাধুর চরণ আমরা ধোয়াইয়ে দেব। তাই ছোট ছোট বাচ্চারা যখন তাদেরকে মা ডাকে দিল, ঘুমের থেকে ওই ছোট ছোট বাচ্চারা তাদের ঘুম ভেঙে
সামনের দুটো পা এমনি ভাবে মনে হচ্ছে হাত জোড় করে বলছে, গোপাল সাধুর দিকে তখন তাকিয়ে চোখের জলে ফেলে, কৃপা করো সাধু বলি তোমার কাছে। ওমা, আজকে বনের পশু হরি ভক্ত দেখে চোখের জল ফেলে, আর গরু তো সামান্য ব্যাপার মানুষ। হরি ভক্ত এবং ভক্তিমতী মায়েরা এমন কোন কর্ম নাই যে পারে না, সব পারে মাত্র। বৈষ্ণব সবার কালে বৈষ্ণবে দাস মারা গিয়েছিল, ওই কথা শুনে বৈষ্ণব দাসের মা কাঁদিতে লাগিল। এমন সময় যশবন্ত তখন তার মুখে চেপে ধরে, কেঁদো না কেঁদেও না তুমি, আমি বলি যে তোমাকে। বৈষ্ণব দাস বৈষ্ণব সবার কালে মারা গেছে, তাই তার মা উচ্চস্বরে কান্না করেছে। এদিকে বৈষ্ণব দাসের বাবা এসে মুখ বন্ধ করে ধরেছিল, কেন? যে তুমি যদি এখন কাঁদো তাহলে বৈষ্ণব সেবা মানে বাধা সৃষ্টি হয়। ওমা, কি হয়েছিল জানো? যখন বৈষ্ণব সভা শেষ হয়ে গেল, আমি ছোট করে বলছি, দেখবেন যখন বৈষ্ণব সভা শেষ হয়, বৈষ্ণব যারা যারা থাকে তারা খোল করতাল নিয়ে দাঁড়িয়ে উদ্যম কীর্তন করে। এমনি ভাবে বৈষ্ণবগণ যখন কীর্তন করতেছিল, এদিকে হাওয়ায় ঢাকা বৈষ্ণব আসতেছিল। বৈষ্ণব দাসের বাবা এসে তখন তার স্ত্রীকে ডেকে কয়, শীঘ্র করে বৈষ্ণব দাসকে আনো এই বৈষ্ণব সভায়। বৈষ্ণব দাসকে বৈষ্ণব সভার মধ্যে নিয়ে এসেছে। মরা ছেলে মাথায় তোলে, মা বাবা নাচিতে লাগিল, কৃষ্ণ নামের সঙ্গে দেখো চোখের জল ফেলিল। এদিকে বসিলাম মনে ভাবে, কি হলো সভাতে, তাই বৈষ্ণব গানে বলে বৈষ্ণব দাসের আবারও সাক্ষাৎ। তোমরা এই মরা ছেলে নিয়ে কেন এই বৈষ্ণব সভার মধ্যে মাথায় করে নাচানাচি করছো? এর কারণটা কি? বৈষ্ণব দাসের বাবা, আমার বৈষ্ণব দাসের বাবার নাম কি জানো? হায় হায়, জানো না? যশবন্ত ঠাকুর। যশবন্তের 5টা ছেলে, কৃষ্ণ দাস, হরিদাস, বৈষ্ণব দাস, স্বরূপ দাস, এরকম দাস আছে, এবং গৌরী দাস। 5টা ছেলে সবাই দেখো হলো এই জগতে দাস। এই হরিচাঁদ পরে হয়েছে, হরিদাস আগে ছিল। ওদের টাইটেল কি ছিল জানো? বিশ্বাস। আমার কথা না, এই লামের মধ্যেই লেখা আছে। এই বৈষ্ণব দাস এবং তার স্ত্রী অন্নপূর্ণা যখন না, যশবন্ত এবং তার স্ত্রী অন্নপূর্ণা বৈষ্ণব দাসকে মাথায় করে বৈষ্ণব সভার মধ্যে আসছে। বৈষ্ণবগণ বলছে, কি ব্যাপার? এই সাধু সঙ্গের মাঝখানে তোমরা মরা ছেলে নিয়ে মাথায় করে নাচছো কেন? মারা গেছে কখন? কৃষ্ণ দাস আহারে যশবন্ত বৈরাগী তখন বলে, তাহারে ধারে বৈষ্ণব সবার কালে বৈষ্ণবী দাস মরেছে এই সদা। এই কথা শুনে বৈষ্ণবগণ হতভম্ব হলো, কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই চোখের জলে। যখন কৃষ্ণ 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 বলে
চোখের জলে ফেলতেছিল, এদিকে মাথায় বৈষ্ণবে তার নড়িয়াই উঠিল। বোঝা গেল? তাহলে সাধুরা আমা বৈষ্ণব আর হরিভক্ত তো আলাদা কিছু না, একই জিনিস। কিন্তু কিছু মানুষ আছে আমাদেরকে আলাদা করে বোঝানোর চেষ্টা করে। এলাকাতে লেখা আছে দেখবেন যে নারায়ণের সেই রামচন্দ্র, এই কথা লেখা রয় কৃষ্ণ আমার গৌর সুন্দর করে হরিচাঁদ আছে না, এইভাবেই কিন্তু লেখা আছে। তা যদি সত্য হয় তাহলে কিসের দ্বন্দ্ব আমাদের মাঝে রয় না? কেউ যদি আল্লাহ বলে আমাদের এই হরি মন্দিরে এসে, আমি তাকে পক্ষে তুলে নেব, তাকে ভালোবেসে, আলাদা কিছু নয় না। কিন্তু কিছু মানুষ আছে অন্যভাবে আমাদেরকে বুঝিয়ে আমাদেরকে একটু আলাদা করে। যা অনেক কথা বললাম, একটু কবির সুরে সুরে বললাম, একটু বড় কবি হবে তো, তাই কবির ছন্দে ছন্দে একটু বলার চেষ্টা করলাম। হয়তো অনেক জায়গায় বেঁধে গেছে, ভুল হয়েছে, ক্ষমা করবেন। আজকে থাক, আর কিছু না। আচ্ছা আচ্ছা, জমা অনেক টাকা তোমরা দিয়েছ মাগো। আজকে হরিভক্ত এবং ভক্তিমতী মা অনেক টাকা দান করেছে। কত টাকা জানো? 1000 টাকা হয়েছে। বুঝেছো? তোমাদের এই সম্পূর্ণ টাকা 1050। বাবা আমার তরুধ্বনি দাও মাগো, জয় ধ্বনি দাও।